আমার নাম আব্দুল বারেক। ইউটিউব চ্যানেলে আমার স্বাগতম। আপনারা কীরকম আছেন? আশা করি ভালোই আছেন। মনতে রহিল আশা। একটি কাক একদিন বলছে, পৃথিবীতে তো আমি অনেক ফল ছিলাম। ওই কাকটি বলছে, শিমুল গাছের ফলটি আমার খাওয়া হলো না। ওই কাকটি বড় আশা নিয়ে শিমুল গাছের ফলটি খাওয়ার জন্য শিমুল গাছে বাসা করলেন। কিছুদিন পর শিমুল গাছের ফলটি ঝরে পড়ে গেলেন। কাকটি সেই শিমলে ঠোক লাগালেন। ঠোক লাগার পর ওই শিমলটি চার ফাল্লা হয়ে পড়ে গেলেন। কাকটি নিরানন্দ হয়ে নিরাশ হয়ে বলছে, সুফল সুন্দর দেখিয়া গগনে করিল বাসা, পাকিয়া ফুটিয়া উড়িয়া গেল মনতে রহিল আশা। আমরা এই পৃথিবীতে যত মানুষ আছি, আমাদের ধনে দৌলতে কোনো ব্যক্তির আশা পূর্ণ হবে না। আজকে আপনি যদি আমাকে 1,00,000 টাকা দেন, আমি ভাববো যদি আর 1,00,000 টাকা দিত তাহলে আমার খুব ভালো হতো। কোনো ব্যক্তি যদি আমাকে 2 লাখ টাকা দেয়, আমার মনে আশা হবে যে আমাকে আরও 2 লাখ টাকা দিত। কোনো ব্যক্তির ধন দৌলতে আশা পূর্ণ হবে না। তাই এই যে আমার হাতে লাঠি দেখছেন, আমরা এই পৃথিবীর মানুষ, ধন দৌলতে আমাদের আশা পূর্ণ হবে না। এই যে আমার হাতে লাঠি দেখেন, আমরা শান্তি কিসে হবো জানেন? এই লাঠির বার যদি আমাকে একবার দিয়ে থাকে, আমি দ্বিতীয়বার বলবো ভাই আর দিও না। আমাকে কোনো ব্যক্তি 1 লাখ দেয়, আমি তবু শান্তি নয়। 2 লাখ দেয়, তবু আমি শান্তি হব না। আর কোনো ব্যক্তি যে আমাকে এই লাঠির বাড়ি একবার শুধু দেয়, আমি বলবো ভাই আর দিও না, ভাই আর দিও না ভাই, আমি লাঠির বাড়ি সইতে পারছি না। আমরা ধন দৌলতে আমরা শান্তি হব না। এই লাঠির বাড়িতে আমরা একমাত্র শান্তি হব। তো এইমাত্র একটি খবর পাওয়া গেল, মালদা থেকে একটা লরি ইটার আসার পথে ওই লরিটির পর এমন একটি মশা ধাক্কা দিল। ওই মশাটির ধাক্কায় সে লরিটি পাল্টি খেয়ে পড়ে যায়, যানবাহন বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় 30 মিনিট ধরে যানবাহন বিচ্ছিন্ন হয়ে গেছে। তাতে বাসের চালক, টোটোর চালক, অন্যান্য চালকরা জিসিবিকে ডাকে সেই লরিটির ব্যবস্থা করে। আধা ঘন্টার পর, 30 মিনিটের পর যানবাহন আবার খুলে যায়। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার সঙ্গে আপনারা জড়িত থাকবেন যেন আমি এগিয়ে যেতে পারি।